হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের রয়েছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হাতে কিন্তু আর একদম সময় নেই। আশা করি তোমরা প্রত্যেকে জোর কদমে পড়াশোনা করছো এবং পরীক্ষার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কথা বলবো তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় নিয়ে। আজকে কোনো রকম সাজেশন তোমাদের দেব না। আজকে আমাদের কথা হবে বা আজকের ক্লাসটা আমাদের থাকবে তোমাদের বাংলার বিভিন্ন গল্প রয়েছে, বিভিন্ন কবিতা রয়েছে, নাটক রয়েছে, আমার বাংলা বইটা রয়েছে। আজকে তোমাদের বলবো তোমাদের যতগুলো গল্প রয়েছে তার মধ্যে কোন গল্পটা থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। তোমরা জানো তোমাদের বাংলায় 3টে গল্প রয়েছে। 3টে গল্পের মধ্যে তোমাদের 2টো গল্প থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং একটা প্রশ্নের উত্তর করে আসতে হয়। এবার অনেকেই ভালো করে পড়াশোনা করছো, অনেকে কিন্তু ঠিকভাবে পড়াশোনা করতে পারোনি। তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে তোমাদের বলে দেব কোন গল্পটা তোমাদের পড়তেই হবে এবং ওই গল্পটা থেকেই তোমাদের 5 নাম্বার প্রশ্ন থাকবে। তোমরা ভাত গল্পটা অবশ্যই পড়বে। এবছর ভাত গল্প থেকে কিন্তু একটা 5 নাম্বারের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট ভিডিও তোমাদের আমি অধ্যায় ধরে ধরে সাজেশন দিয়ে দেবো, সেইগুলো পড়ে যাবে, তার মধ্যেই পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে। দেখো, তোমরা ভাত গল্পটা খুব গুরুত্ব সহকারে পড়বে। এবছর ভাত গল্প থেকে একটা 5 নাম্বার বড় প্রশ্ন অবশ্যই পাবে। এবার আসি কবিতা। একই রকম ভাবে কবিতা থেকেও আমাদের 2টো প্রশ্ন থাকে। 5টা কবিতা রয়েছে, যে কোনো 2টো কবিতা আমাদের থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এবার 5টা কবিতার মধ্যে কোন 2টো কবিতা গুরুত্ব সহকারে পড়তে হবে? আমি তোমাদের সবসময় বলবো এবছরের জন্য মহুয়া দেশ। এবছর তোমাদের মহুয়া দেশ থেকে 5 নম্বরের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। যারা এখনো পর্যন্ত ঠিকঠাক পড়াশোনা করোনি, গল্প থেকে ভাত গল্পটা অবশ্যই ভালো করে পড়ে নাও, এখান থেকে 5 নম্বর কোশ্চেন কমন পেয়ে যাবে। কবিতা থেকে মহুয়া দেশ কবিতাটা খুব ভালো করে পড়ে নাও, এখান থেকেও কিন্তু একটা 5 নম্বর প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এবার আসি আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। এখান থেকেও একটা 5 নম্বর প্রশ্ন পরীক্ষায় আসে। একটা আন্তর্জাতিক কবিতা থেকে প্রশ্ন দেওয়া থাকে, একটা ভারতীয় গল্প থেকে প্রশ্ন দেওয়া থাকে। দেখো, যারা সারা বছর খুব ভালো করে পড়াশোনা করেছে তারা যে কোনো একটা পড়ে নিলেই হয়ে যাবে। কিন্তু তোমরা যারা খুব ভালো করে পড়াশোনা করোনি তাদের জন্য আমি বলবো তোমরা ভারতীয় গল্পটা পড়ে নাও। দেখো, এটা একটা গল্প, গল্পের মতো করে যদি পড়ে নাও বড় কোশ্চেন করার সময় তুমি লিখে দিতে পারবে। কিন্তু একটা কবিতা থেকে বড় কোশ্চেন করা কিন্তু অনেক কঠিন কাজ। সেই কবিতাটা ভালো করে বুঝতে হবে, কবিতায় কি বলেছে, এবং লাইন তুলে তুলে যখন প্রশ্ন দিবে তুমি কিন্তু সেটা সলভ করতে পারবে না যদি ভালো করে না কবিতাটা পড়ে থাকো। যাদের পড়াশোনা খুব ভালো করে হচ্ছে, প্রথম থেকে ঠিকভাবে পড়েছো, তারা যে কোনো একটা কিছু পড়তে পারো। আর যারা ভালো করে এখনো পড়াশোনা করোনি তোমাদের জন্য রয়েছে ভারতীয় গল্প। দারুণ একটা গল্প রয়েছে, অলৌকিক গল্প, খুব সুন্দর লাগবে পড়তে। ছোট্ট গল্প পড়ে নাও, দেখবে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে তোমার যদি কমন নাও পাও তুমি কিন্তু বানিয়ে বানিয়ে এটা লিখে দিয়ে আসতে পারবে। আচ্ছা, এরপরে আরো একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে নাটক। 2টো নাটক রয়েছে, একটা বিভাগ আর একটা হচ্ছে নানা রঙের দিন। যে কোনো একটা নাটক পড়ে নাও, কারণ 2টো নাটক থেকেই পরীক্ষায় প্রশ্ন থাকে, একটা করতে হয়। যে কোনো একটা নাটক গুরুত্ব সহকারে পড়ো। একটা নাটক পড়লেই তোমার নাটক থেকে যে এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটাও তুমি করে দিতে পারবে, কারণ নাটকের যে প্রশ্নটা পরীক্ষায় থাকে সেখানে অথবা দেওয়া থাকে। তাই সবসময় বলবো যে কোনো একটা নাটক খুব ভালো করে তুমি পড়ে নাও। এরপর আসি আমার বাংলা। এখানেও রয়েছে 5টা গল্প, যে কোনো 2টো গল্প থেকে প্রশ্ন দেওয়া থাকে, একটা প্রশ্নের উত্তর করে আসতে হয়। এক্ষেত্রে তুমি কোন গল্পটা পড়বে? 5টা গল্প পড়াও কিন্তু যথেষ্ট কঠিন কাজ। এর জন্য তোমাদের আমি বলবো তোমরা গারো পাহাড়ের নিচে খুব ভালো করে পড়ে রাখো। এবছর কিন্তু গারো পাহাড়ের নিচে থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এখান থেকে 3-4টে প্রশ্ন হয়, একটা প্রশ্ন কিন্তু গারো পাহাড়ের নিচে থেকে পরীক্ষায় আসবে আসবে। এই গারো পাহাড়ের নিচেটা খুব ভালো করে পড়ে নাও, যাদের পড়াশোনা এখনো পর্যন্ত ঠিকভাবে হয়নি। আর যারা প্রথম থেকে শুরু থেকেই পড়ছো তাদের জন্য কোনো ব্যাপার নাই, তারা নিশ্চয়ই সবগুলোই পড়ে নিয়েছো। এবার আসি সাহিত্যের ইতিহাস। এখান থেকে আমাদের 5 নম্বরের কোশ্চেন 2টো করতে হয়, 10 নাম্বার থাকে। সাহিত্য ইতিহাস থেকে এসেটাই প্রশ্ন থাকে না, এমসিকিউ প্রশ্ন থাকে। দেখো, সাহিত্য ইতিহাস থেকে 4টে প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়, আর 5টা টপিক রয়েছে এখানে। গান রয়েছে, চিত্রকলা রয়েছে, সিনেমা রয়েছে, বিজ্ঞান রয়েছে এবং খেলা রয়েছে। 5টা টপিক রয়েছে। তোমাদের আমি বলবো তোমরা গানটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ো। পরের ভিডিও আমি তোমাদের গান থেকে সাজেশন দিয়ে দেবো,
দুটো কোশ্চেন দেবো, একটা পরীক্ষায় পেয়ে যাবে। তোমরা চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু সাজেশনগুলো পেয়ে যাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যোগদান করো, সেখানেও কিন্তু আমি অনেক কিছু দিয়ে থাকি। চলো, গান থেকে কিন্তু পরীক্ষায় এবছর প্রশ্ন আসবে। নেক্সট ভিডিও আমি অবশ্যই সাজেশন তোমাদের দিয়ে দেবো, যে কটা বলবো সে কটাই দেখে যাও, একটা কোশ্চেন পরীক্ষায় পেয়ে যাবে। নেক্সট আসি সিনেমাটাও গুরুত্ব সহকারে দেখে রাখো, এবছর কিন্তু সিনেমা থেকেও একটা 5 নম্বর প্রশ্ন আসতে পারে, আসার অনেকটা চান্স রয়েছে সিনেমা থেকে। 3 নম্বর কোশ্চেনটা চিত্রকলা থেকে দিতে পারে, 4 নম্বরটা বিজ্ঞান বা খেলা থেকে দিতে পারে, যে কোনো একটা টপিক থেকে দিতে পারে। তোমরা গানটা কিন্তু অবশ্যই পড়বে গুরুত্ব সহকারে, আর সিনেমা আর চিত্রকলা এই 3টে দেখে যাও, তাহলেই হবে। আর আমি তোমাদের পরের ভিডিওয় সম্পূর্ণ সাহিত্যের ইতিহাসের উপর একটা সাজেশন দিয়ে দেব। এবার আসি ভাষা বিজ্ঞান থেকেও তোমাদের একটা বড় কোশ্চেন করতে হয়। ভাষা বিজ্ঞানেও তোমাদের 2-3টে টপিক রয়েছে, কি কি পড়তে হবে একবার দেখে নাও। দেখো, ভাষা বিজ্ঞান থেকে তোমরা 3টে টপিক দেখে রাখবে, এর মধ্যে আশা করি একটা কোশ্চেন পেয়ে যাবে। প্রথমটা হচ্ছে ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা, ভাষা বিজ্ঞানের যে প্রধান প্রধান শাখাগুলো রয়েছে এইটা দেখে রাখবে। 2 নাম্বার হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে রাখবে। 3 নাম্বার হচ্ছে শব্দার্থ পরিবর্তনের 3টি ধারা, এই 3টি ধারা কি কি রয়েছে এই ধারাগুলো সম্পর্কে পড়ে রাখবে। এই 3টে জিনিস তুমি পড়ে যাও, একটা পরীক্ষায় পেয়ে যাবে। এবার দেখো, এই ভাষা থেকে কি কি সাজেশন হতে পারে সেটা আমরা নেক্সট ভিডিও আলোচনা করব। আজকে তোমাদের যে টপিকগুলো বলছি টপিকগুলো ধরে ধরে পড়ো। যেমন ভাত গল্পটা পড়ে নাও, আজকে মহুয়ার দেশ কবিতাটা পড়ে নাও, অলৌকিক গল্পটা পড়ে নাও, গাঢ় পাহাড়ের নিচে পড়ে নাও, নাটক একটা পড়ে নাও। আর এই যেগুলো বললাম এইগুলোর জন্য একটু অপেক্ষা করো, সাজেশন দিব, তারপর সেগুলো পড়ে নিবে। এবার ভাত, মহুয়ার দেশ, অলৌকিক গল্প এইগুলোরও আমি সাজেশন তোমাদের দিয়ে দেবো, একটু অপেক্ষা করো, আগে গল্পগুলো রিডিং পড়ে শেষ করো, তারপর সাজেশন কোশ্চেনগুলো সলভ করবে। এবার আসি প্রবন্ধ। দেখো, তোমাদের রচনা কিন্তু 4 রকমের রচনা পরীক্ষায় দেওয়া হয়। আমি সব সময় বলি তোমরা প্রবন্ধটা যদি লিখে আসতে পারো, লিখলে কিন্তু আশা করি অন্যদের তুলনায় বেশি নাম্বার পাবে। এবার দেখো, যাদের লেখার হাত খুব ভালো, অনেক ভালো লিখতে পারে, খুব ভালো বাক্য তৈরি করতে পারে, বানান ভুল কম হয়, তারা যে কোনো একটা রচনা লিখতে পারো। আর যাদের রচনা লেখার ক্ষমতা নাই, সেরকম বানিয়ে বানিয়ে লিখতে পারে না, তাদের জন্য রয়েছে প্রবন্ধ রচনা, তাদেরকে প্রবন্ধ রচনা করতেই হবে। আমি বেশ কিছু মনীষীর প্রবন্ধ দিয়ে রাখছি এবং এদের মধ্যে থেকেই পরীক্ষায় আশা করি জিজ্ঞাসা করা হবে, প্রতিবার তাই হয়। যেমন তোমরা মাইকেল মধুসূদন দত্ত একটু পড়ে রাখবে, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে, এবং তোমাদের পরীক্ষায় হিন্টস দেওয়াই থাকবে, সেইগুলোকে নিয়ে নিজে যদি আগে থেকে একটু পড়ে রাখো, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে একটা সুন্দর প্রবন্ধ লিখতে পারবে। মাইকেল মধুসূদন দত্ত পড়ে রাখো। জীবনানন্দ দাশ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবছর, দেখে রাখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটাও একবার পড়ে নাও, জাস্ট রিডিং পড়ে নাও। আশাপূর্ণা দেবী, দেখে রাখো। দেখো, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, বাবার নাম, মায়ের নাম, কর্মজীবনে কি করেছে, এই সমস্ত কিচ্ছু মনে রাখার দরকার নাই, জাস্ট একবার রিডিং পড়ে নাও। আর এই যে জন্ম তারিখ, মৃত্যু তারিখ, বাবার নাম, মায়ের নাম, কর্মজীবনে কি করেছে, সমস্ত কিছু পরীক্ষায় দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে, সেগুলো দেখে দেখে জাস্ট লিখে দিবে। সুভাষ মুখোপাধ্যায়, দেখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। আর একটা রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়, এই কয়েকজনের ব্যাপারে একটু দেখে রাখো, জাস্ট রিডিং একবার করে দেখে নাও যে কোনো বই থেকে, তারপরে পরীক্ষায় তুমি কিন্তু লিখে আসতে পারবে। যেগুলো তোমাদের বললাম, যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো ধরে ধরে জাস্ট রিডিং পড়ো আজকের দিনটা, পরের দিন আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো, তারপর তোমাদের কাজ হবে সাজেশনগুলোর অ্যান্সার রেডি করা। অবশ্যই তোমরা লিখে রেডি করবে, যত লিখে রেডি করবে ততই কিন্তু লিখতে পারবে পরীক্ষায়। তোমাদের বাংলা পরীক্ষায় বলাই থাকে, ওয়ার্ড লিমিট দেওয়া থাকে যে 150টি শব্দের মধ্যে লেখো, কেউ কিন্তু 200 পার করে দেবে না সেটা, বা বেশি কখনোই লিখবে না, আমি বারবার বারণ করি, বেশি লিখলেই নাম্বার কাটা যাবে। যতটা অ্যান্সার জানতে চাইবে, যতটুকুর মধ্যে ততটুকুই লিখে আসার চেষ্টা করবে, তবে কিন্তু তুমি সেই প্রশ্নে ফুল নাম্বার পাবে। বেশি লিখলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো বন্ধুরা, তো আজকের মতো আসি, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও আমি তোমাদের সাজেশনটা দিয়ে দেবো, চ্যানেলটা কিন্তু তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।